আজকে শুক্রবার, আর শুক্রবার আসলেই এই হাতিয়াড়ার একটা মহাবার আমাদের শুরু হয়, যেখানে আমাদের এই কোমলমতি ছোট ছোট সোনামণিরা ছুটে আসে ঠাকুরের নাম এবং ঠাকুরের এই দর্শন গ্রহণ করার জন্য। আর যার বিশেষ এবং ঐকান্তিক প্রচেষ্টায় শুধু হাতিয়াড়া নয়, বাংলাদেশের সর্বত্র 100-র উপরে স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। আমাদের যিনি এই ঠাকুরের নাম প্রচারের জন্য বাংলাদেশের এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন সময়ে, আমাদের সেই মহামতুয়া বাবু রতন মণ্ডল দাদা এখানে উপস্থিত আছেন। সত্যি আমরা হাতিয়াড়াবাসী নয়, শুধু আমরা আমাদের এই অত্র অঞ্চল আমরা গর্বিত যে দাদার মতো একজন শ্রেষ্ঠ সন্তানের জন্ম হয়েছিল জন্য আজ এরকম কোমলমতি শিক্ষার্থীদের আমরা ঠাকুরের নাম প্রচার করতে আমরা পারতেছি। আর যে বিশেষ কথাটা আমি আগেও বলছি যে আমরা এখন স্কুল কলেজ ভার্সিটি শেষ করে চাকরি জীবনে পদার্পণ করেছি। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে বন্দনা করতে বলে, গীতার শ্লোক বলতে বলে, কিন্তু আমরা বলতে পারি না। আর সেখানে আমাদের এই ছোট ছোট সোনামণিরা, আমি সকাল থেকে যাদের সাথে আছি, খুবই ভালো লাগতেছে তাদেরকে, যে তাদের কিছু শোনার আগেই তারা বলে দিচ্ছে। এর জন্য আমাদের বর্তমান সময়ের হাতিয়াড়ার যুব সমাজের যে অহংকার, বাবু বরুণ বিশ্বাস, যিনি পিছনে থেকে ক্যামেরার পিছনে থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটার পিছনে, যেটা আমরা অনেকেই জানি না। আসলে তাকেও ধন্যবাদ না দিলে আমরা অকৃতজ্ঞ জাতি হিসেবে ঘোষিত হব। এরপরে আমরা বিশেষ কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ দিতে চাই বাবু তুষার বিশ্বাস, যিনি হাতিয়াড়ার সন্তান না হয়েও হাতিয়াড়ায় এসে হাতিয়াড়ার এই ছোট ছোট সোনামণিদের এই ধর্মের শিক্ষা, নৈতিক শিক্ষা, এইগুলো দিয়ে যেভাবে মানে ফুল তৈরি করছে, তার কাছে আমরা আসলেই অত্যন্ত কৃতজ্ঞ। এবং আমাদের আশেপাশে আমাদের যে সমস্ত এই গার্জিয়ান, অভিভাবক যারা এখনো আমাদের এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে সন্তানকে পাঠাচ্ছেন না, আপনাদেরকে আমরা গণজোর অনুরোধ করে বলছি, ধর্মীয় এবং নৈতিক শিক্ষা ছাড়া কোনো জাতি সুসম্পন্ন এবং কোনো সংগঠিত হতে পারে না। আজকে সারা দেশে মাদকের ভয়াবহতা, সারা দেশে ইফটিজিং জুয়ার ভয়াবহতা, সেখানে আমরা এখানে ধর্মীয় শিক্ষা প্রচার করছি। এর থেকে বড় চাওয়া, বড় পাওয়ার আমাদের কিছুই হতে পারে না। আমি আবারও আমাদের মতুয়া দাদা রতন মণ্ডল দাদা, তুষারকান্তি বিশ্বাস স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এরকম একটা ধর্মীয় প্রতিষ্ঠান চলছে। আমরা আবারও বলি যে এই প্রতিষ্ঠান সার্বিক সহযোগিতায় হাতিয়াড়া যুবরত্ন সংঘ সহ হাতিয়াড়ার সকল মানুষ এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা আজকে এই যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো, এই অনুষ্ঠানের আরো সামনে যত মানে এদেরকে আরো ভালোভাবে আমরা মূল্যায়ন করতে পারি, ভালো ভালো পুরস্কার দিয়ে এদেরকে আমরা আরো অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে পারি, আমরা সেই প্রচেষ্টা রাখবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমাদের মাঝে এখন তোমাদের উদ্দেশ্যে কথা বলবে দেশের